কেমন আছো সবাই? আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে যাচ্ছি একটা স্পেশাল স্টোরি শুটে। এবার টোটোতে বসে আমরা যেখানে আমার নিউজটা কভার করতে যাবো সেইটার উদ্দেশ্যে এগোচ্ছি, কিন্তু রাস্তার অবস্থা খুবই বেহাল। এমন অবস্থা রাস্তার, লাস্টে আমাদের টোটো থেকে নেমে যেতে হবে। টোটো থেকে নেমে এবার দুজন দুজন থেকে একটু স্মাইল দিলাম যে এবার আমাদের কতটা হাঁটতে হবে বলে, এবার আমরা হাঁটা শুরু করলাম। এরপর আমরা দুজনে একটু প্ল্যান চক আউট করলাম যে কীভাবে শ্যুটটা এক্সিকিউট করব। তো সেই লক্ষ্যে এগোচ্ছি। না, আজ পর্যন্ত কোনো এরকম লোকেশনে আমি যাইনি কোনো স্টোরি করতে। কারণ হচ্ছে একবার দাঁড়া দাঁড়া, বলবো না, ছবিতে দেখাবো, একবার দেখা। এই হচ্ছে রাস্তা। আমরা সন্দেশখালি গেছি অসংখ্যবার, কিন্তু সন্দেশখালি অনেক প্রপার কমিউনিকেশন রয়েছে, যদিও সেখানে পাবলিক ট্রান্সপোর্ট নেই, সত্যি কথা। এখানে বাড়ি বলতে এই 10 মিনিট বাদে বাদে একটা করে বাড়ি। এখানে একটা বাড়ি দেখছি, আবার 10 মিনিট পর একটা বাড়ি, যেখানে কোনো মানুষজন নেই, কোনো মানুষজন নেই, কোনো গাড়ি ঘোড়া নেই, এবং মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। একদিকে নদী, পাশে ইটভাটা, ফাঁকা জমি, মাছের ভেড়ি, শুধু এই এলাকা। এইভাবে 8 ঘন্টা হাঁটা, এবং জায়গাটা খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। ফলে আবার বৃষ্টি নেমে গেছে। ফলে এরকম একটা সিচুয়েশনে এরকমভাবে আমি যাইনি কোনোদিন। দেখা যাক, যার বাড়িতে যাচ্ছি সেও বিখ্যাত। আমরা যে নিউজটার জন্য এসেছিলাম সেটা কমপ্লিট হয়েছে। কি বলছিল? এই মুহূর্তে নিউজটা কমপ্লিট হলো। কতটা হ্যাপি ফাইনালি। কষ্টের যে আমরা যে পরিশ্রম করেছি সেটা সার্থক হলো। তার কারণ পরিশ্রম তো মানে শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম। তার কারণ টোটো সেই ওপারে রেখে এসে 8 ঘন্টা গাড়ি, প্রথমে গাড়ি গাড়ি রামপুর ঘাটে রেখে নৌকা পার হয়ে নদী পার হয়ে এপাশে এসে কি জায়গাটার নাম, পিঁপড়েখালি। পিঁপড়েখালি থেকে টোটো ধরে 8 ঘন্টা আসা। তারপর সেই আমরা এই মুহূর্তে বাঁধের উপর দিয়ে হাঁটছি। এখানে আর নৌকা এই বা টোটো যাবে না, কারণ পুরোটা মাটির রাস্তা, এখান থেকে টোটো যাওয়া সম্ভব না। এই রাস্তা দিয়ে আমরা 8 ঘন্টা হেঁটেছি লোককে জিজ্ঞেস করতে করতে। ওপারে নদী, আমরা ওই পার থেকে এসেছি, আমরা ওই পার থেকে এসেছি, ওই পারে নদী, নদী পার হয়ে এপারে মাঝখানে মাছের ভেড়ি রয়েছে, ইট ভাটা রয়েছে, এখানে চাষের জমি রয়েছে। আর এখানে কোনো রাস্তা নেই, যে রাস্তায় টোটো ঢোকে না, গাড়ি ঢোকে না, একটা বাঁধ, মাটির বাঁধ। কি আমাদের বৃষ্টি, এই রাস্তা, রাস্তা আরো কাদা হয়ে গেছে। এখানকার গ্রামের মহিলারা টন্টিং করে বলছে, এরকম কলকাতা থেকে এসছো, মাটির রাস্তা, বৃষ্টির সময় কিভাবে চলবে, এরকম টন্টিং করছে আমাদেরকে। সেই সব সহ্য করে ইগনোর করে এসেছি। ফাইনালি সেই বাড়ি খুঁজে পেয়েছি। ভেতরে সেরকম কেউ ছিল না, পুরুষ মানুষ কোনো বাড়িতে, মহিলারা ছিলেন, তাই জন্য আমরা বেশিক্ষণ ভেতরে ছিলাম না, কারণ এটা এথিক্যালি কারেক্ট হবে না। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম কাজটা সেরে। আমরা পুরোটাই রেকর্ডিং এ রেখেছিলাম যাতে কোনো কিছু, একদমই তাই। এই মুহূর্তে আমরা তাই আবার ঘাটের দিকে যাচ্ছি। ঘাট থেকে আবার নৌকা ধরে যাবো ওপারে। এরকম লম্বা, এরকম বেটে হাই আস্তে আস্তে আমাদের নৌকা করে পৌঁছে। এবার ওই দিকে কোনো টানো, জায়গাটা দেখো, সাইডে খাড়ি, আমাদের পাগুলো রীতিমতো খুব গ্রিপ নিয়ে আমরা চলছি। গ্রিপটা খুব সুন্দর আমাদের, হরকালে মানে গেলাম। সত্যি এখানে মানুষদের কত অসুবিধার মধ্যে থাকতে হবে। এক্স্যাক্টলি, মানে আমরা কলকাতায় থাকতে যেখানে আরে বাড়ির সামনে থেকে ওয়াকিং ডিস্টেন্সে মেট্রো ধরে নিচ্ছি, অসুবিধা নেই। এখানে মানুষ বলছে যে এখানে একটা গাড়ি চলতে পারে না, মানুষ হেঁটে যাতায়াত করে। আমি ভাবছি এখানে কোথায় টিউশন, ওখানে কোথায় প্রাইমারি হেলথ সেন্টার, এখানে হসপিটালস, এখানে স্কুলস কলেজ কোথায়, মানে এখানে কোনো গাড়ি ঢুকতে পারে না। এই গ্রামে মানুষ থাকে, কত কষ্ট করে থাকে। আমরা কোনো মেডিকেল শপও দেখতে পাই। আরে ভাই, আমরা 8 ঘন্টা হেঁটেছি, তাতেই আমরা বৃষ্টিতে ভেজা মাটির রাস্তায় পাচে পেঁচে হাঁটছি, যাতে মুক্ত করে পড়ে না যায়। ওই মহান ব্যক্তির বাড়ি থেকে বেরোনোর সময় ওর পা স্লিপ করেছিল। এখানেও রাস্তাটা যথেষ্ট স্লিপি। তো তো আমরা এখানে এত কষ্ট করে হাঁটছি। আর এখানকার যারা বাসিন্দা, তারা 12 মাস এইভাবেই চলাচল করেন। বর্ষার সময় যে কি অবস্থা হয় আমি জানি না। এটা অবশ্য এটা অবশ্য বাঁধ, বাঁধের ওপরে এই অবস্থা, মানে কেউ যদি পড়ে যায় জলে পড়ে যাবে, কিচ্ছু হবে না, জলে পড়ে যাবে, হয়তো ডুবে ডুবে যাবে। মানে এরকম ভাবে মানুষ কষ্ট করে বেঁচে থাকে। এই মাঠে ঘাটে না বেরোলে এইগুলো বোঝা যাবে না।
এই ভাই ভাই চলে যাবে। পাটা আমার কাছে। আমার জুতো নেই, সব কাদা, আমার মোজার নিচে কাদা। দাদা নৌকা একটু দাঁড়াতে পারবেন, আসছি আমরা। হ্যাঁ এটা শ্বশুর বাড়ি আমার, খারাপ কিছু না, বাট সমস্যাটা ওই জায়গায় ট্রান্সপোর্ট, হসপিটাল নেই, কিছু নেই। দেখা এগুলো ছোট্ট ছোট বাঁধ, যার মধ্যেখানে এই হচ্ছে রাস্তা। আরে আমার মাথা কি হচ্ছে মাথা আমার ব্যাগটা কি অবস্থা, চলে গেল নৌকাটা। ওই দূর থেকে চিল্লেছিলাম ওখান দিয়ে যখন আসছিলাম। দেখা যাক আবার কখন আসবে। আজকের মতো আমাদের স্টোরি ডান। আমরা যেটার জন্য এসেছিলাম সেটা সাকসেসফুল, আমরা স্পেশাল স্টোরি করতে এসেছিলাম। তো আচ্ছা আমার টাটা। তো ব্লগটা আজকে হয়তো সেরকমভাবে স্টার্টিং করতে পারিনি বা এন্ডটা হয়তো সেরকমভাবে হয়নি, বাট আমরা যেটার জন্য এসেছিলাম সেটা সাকসেসফুল। চলো টাটা, বাই।